তো মানিকগঞ্জ না যে এখন এই হচ্ছে শ্বশুরবাড়ি রেস্টুরেন্ট, এখানে সুন্দর। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আজকে এখন আসি হলো শ্বশুরবাড়ি রেস্টুরেন্টের সামনে। আমরা মূলত যাইতেছিলাম হলো মানিকগঞ্জ ঘুরতে, 3 বন্ধু একটু কাজে যাইতেছিলাম। তো হঠাৎ করে মনে হলো যে না, যাবো না মানিকগঞ্জ। তো মানিকগঞ্জ না যে রেস্টুরেন্টে এখানে নামছি। নামার পরে এখন দেখি এখানে একটু হালকা পাতলা খাওয়া দাওয়া করে আবার এখান থেকে চলে যাব। এই হল রেস্টুরেন্ট, এখানে সুন্দর দোলনার ব্যবস্থা করা হয়েছে, আমরা এখানে বসছি। এই হচ্ছে শ্বশুরবাড়ি রেস্টুরেন্ট, এখানে তো আছে। পুরোটা যদি একটু ঘুরে দেখায় আপনাদেরকে, তাহলে এটা হচ্ছে পার্কিং। এই পুরো জায়গাটা এখানে গাড়ি বা মোটরসাইকেল পার্কিং করা হয়, এবং এখানে সুন্দর করে কয়েকটা দোলনা, এরপরে চেয়ার, আরও বিভিন্ন সাজসজ্জা করা হয়েছে। এটা হলো মূলত কিচেন, এখানে রান্না করা হয়। এবং এটাও একটা বসার স্থান। এখানে ভিতরে আরও অনেক বড় জায়গা আছে, সবগুলাই টঙের ঘর। এখানে সবগুলা ফার্নিচারই মোটামুটি যে দেশীয় চেয়ার টেবিল আছে, যেমন বাঁশ কাঠ দিয়ে তৈরি, এমনি কোনো ওইরকম সোফা টোফা নাই। তো জায়গাটা বেশ সুন্দর দেখতে। ভাই কি এখানকার কাজ করেন নাকি ম্যানেজার? না না, ম্যানেজার স্যার ওই পাশে বসে রয়েছে। আচ্ছা, ম্যানেজার কে ওনা? এটা কি উমর সানের নিজের মালিকানার? হ্যাঁ, এটা ভাড়া আর কি, মানে জায়গা তো ভাড়া আছে, কিন্তু মালিক সে। হ্যাঁ, মালিকের নায়ক উমর সানি যে তিনি। জি জি জি। ম্যানেজার রুম কোনটা তাইলে? ম্যানেজার স্যার যে আরেক স্যার, উনি হলো ম্যানেজার স্যার। আচ্ছা, ঠিক আছে। কি পাওয়া যায় আপনাদের এখানে? এখানে আমাদের চিকেন চাপ হয়, চাপওয়ালা স্পেশাল চিকেন চাপ হয়, বিফ মশলা চাপ হয়, মোরগ পোলাও হয়। সকালে আমাদের স্পেশাল ডিম খিচুড়িটা হয়, লাচ্ছি আইটেম হয়, জুস আইটেম হয়। তারপর আপনার মাছালা চা হয়, গ্রিল হয়। আপনি যে কোনো খাবার অর্ডার দিলেই পাবেন আর কি, যে কোনো খাবার। এখন বিকালবেলা কি আইটেম হবে? বিকালে আমাদের স্পেশাল চিকেন চাপ, তারপর আপনার গ্রিল, নান, জুস আইটেম, চা, হালিম। এখন চা হালিম হবে, লাচ্ছি আর কি। বিকাল টাইমে আইটেমগুলো বেশি আর কি। বিকাল টাইমে আপনি ডিম খিচুড়িটাও পাবেন, মোরগ পোলাও পাবেন, সবই পাওয়া যাবে। বিকালের আলাদা তবে স্পেশালিটি আছে আর কি। বিকালে আর কি শুধু স্পেশালি আপনার চাপ, গ্রিল, নান, হালিম, আর সব অ্যাভেলেবেল, সব সময় পাওয়া যায়। ঠিক আছে, ধন্যবাদ। তো এই হলো, আসলে আমাদের তো রিভিউ দেওয়ার কাজ না, যেহেতু আমরা একটু ভিডিও টিডিও করি, এই জন্য করলাম আর কি। তো এখন আমরা অর্ডার করবো, এবং দেখা যাক কি অর্ডার করি। অর্ডার দিচ্ছ চা? আর কিছু খাবি? খাইলে তাহলে দিয়ে গেছে কাপড়া, তাহলে পরে বানাইবে জুস টুস। তো আমাদের জন্য 3টা চা অর্ডার দেওয়া হয়েছে। কি মালাই চা না, এমনি নর্মাল দুধ চা? প্রচণ্ড মিষ্টি দিয়ে দিছে। আমি চাতে চিনি খাই না, এরপরও ওরা দিয়ে দিছে, এখন খাইতে হবে। চা মুখে দেওয়া তো মনে হইলো যে ক্ষীর খাইতেছি, মানে ক্ষীরের মতো মিষ্টি আর কি। খাইতে চা মিষ্টি হিসাবে মজা, ভালোই। বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয় এখানে, সব ওরা বিলবোর্ডে টানাই দিছে যে কী কী করা হয়। বিয়ে, গায়ে হলো, জন্মদিন, আরও বিভিন্ন অনুষ্ঠানও এখানে করা হয়। মাসালা 30 টাকা করে না? চা আইটেম আমার কাছে হিকাই আনবতরি খেয়ে দেবো চাইবে নাকি? তো আমরা এখন এখান থেকে ঘুরে টুরে বাড়ি চলে যাচ্ছি। আজকে মনটা বেশি ভালো ছিল না, এই জন্যে চলে যাইতেছি। এখানে হালকা একটু নামছিলাম মাত্র আধা ঘন্টার জন্য, এখন আবার বাড়ির দিকে যাইতেছি। আসতে সময় সিএনজিতে আসছি, সিএনজিতে যাইতেছিলাম মানিকগঞ্জ, কিন্তু মাঝপথে এখানে সিএনজি ছেড়ে দিছি। এখন আবার হয়তো সিএনজিতে করে অথবা অটোতে করে যাইতে হবে। বাড়ি
কি বাবা কি কও? আমি তোমার কলিজা। তুমি আমার কলিজা একটা করে দিছো কে? কলিজা তামরিমা কলিজা কলিজা হ বাবা তুমি খাইছো? আচ্ছা তামরিমা তুমি কি ভালো আছো? আচ্ছা তো তামরিমা আমাকে ভিডিও কল দিছিল বলার জন্য আমি নাকি তামরিমার কলিজা এই কথা বলার জন্য ভিডিও কল দিছিল। এখন রাত 11টার মতো বাজে, মাত্র বাড়ি ফিরলাম। সেই বের হয়েছি জোহরের পরে, মাত্র ফিরলাম। এই জন্য আসলে ফ্যামিলি বাড়িতে থাকাটা খুবই জরুরি। ফ্যামিলি নাই তাই মানে কোনো ঠিক ঠিকানা নাই। সেই জোহরের নামাজের পরে বের হয়েছি 2টা-3টা বাজে, মাত্র 11টা বাজে বাড়িতে আসলাম। কিন্তু যদি ফ্যামিলি থাকতো, তামরিমা তাওহিদা যদি থাকতো, তামরিমার মারা যদি থাকতো, তাহলে অবশ্যই আরও আগেই আসতাম বাড়িতে। তো রাত করতাম না। ওরা বাড়ি নাই, বাড়ি খালি খালি, বাড়িতে আসলে আরও ভালো লাগে না। যেহেতু বাচ্চারা থাকলে বাড়িঘর ভরা থাকে, এখন বাড়িতে আসলে ওদের কথা মনে পড়ে, বাড়ি খালি খালি লাগে, এই জন্যে আরও ভালো লাগে না। এই জন্যে বাড়িতেও আসি না। একবারে যখন একটু ঘুম ঘুম ধরে বা বাড়িতে একবারে বাইরে যতক্ষণ থাকার ততক্ষণ যখন থেকে যাই, যখন আর বাইরেও ভালো লাগে না তখন বাড়িতে আসি। এখন বাড়িতে আসলাম, খাওয়া দাওয়া করবো। খাওয়া দাওয়া করতে করতে 11:30, শুইতে শুইতে 12:30 বেজে যাবো, এরপরে ঘুমাবো। তো এই জন্য আসলে ফ্যামিলির সাথে থাকা জরুরি। মানসিকভাবে, শারীরিকভাবে, সবভাবেই শান্তি হলো ফ্যামিলি। তো রাত 11:30 মতো বাজে, এখন খাইতে বসলাম। মা কার্বো মাছ রান্না করছিল, এরপরে আগের মুরগি রান্না করছিল, মুরগি আছে, সেগুলো দিয়ে ভাত খাইতেছি। তো এখন প্রায় 11:30 বাজে খাইতেছি। আমি নর্মালি খাই হলো গিয়া এশারের আগে অথবা এশারের পরপরই, এশারের পরপরই বা এশারের আগেই খাই। যত তাড়াতাড়ি পারি খাই, এদিক দিয়ে পরের দিন দুপুরবেলা বা 2টার দিক দিয়ে খাই। এটা হলো আমার রুটিন ছিল। এখন যেহেতু ফ্যামিলি নাই, ওরা নাই, এই জন্যে মানে টেলোমেলো অবস্থা, মানে হজবরল অবস্থা হয়ে যায়। এই জন্য ফ্যামিলি থাকাটা আসলে জরুরি। এখন শহীদুর আসবে একটু পরে, যেহেতু তাওহিদা তামরিমারা কেউ বাড়ি নাই। শহীদুরের বউ অর্থাৎ আমার মেয়ে আলিফাকে ও দিয়ে আসছে বাপের বাড়ি। ও একা, আমিও একা, এই জন্য ও আসবে আমার সাথে, একসাথে আজকে থাকবো বাড়িতে। রাত্রে ফুটবল খেলা আছে, ফুটবল খেলা দেখবো, এই জন্য একটু পরে আসবে ও। এখন প্রায় 2:30 বাজে, আমরা খেলা দেখতেছি, বার্সেলোনার চ্যাম্পিয়ন্স লিগের খেলা। তো আপনারা কারা কারা খেলা দেখেন কমেন্ট করে জানিয়ে দিন। তো আজকের মতো এ পর্যন্তই। সকালের কাছে দোয়া চাই। আসসালামু আলাইকুম।